স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটাকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরত থাকে ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাইয়া আছে করে দাদির কাছে দাও, নানির কাছে দাও, নয় চকলেট কিনবে পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সোনার লক্ষণ না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে করে। আর এই সারা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ফেরে পাগলা। এই পার্কে, রমনা পার্কে, ওই যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম, ওটি তো বানিয়া থতে পারি। না দিনের বেলা করলাম কি শোনেন, ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মানে 2 কুত্তা জোড়া রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করছে। জুমার দিন মুসল্লি আসা দেখে যতই কয় কুত্তা আর ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, কারে কুত্তা মাসের আড়া খেরের পালা, তোরা কিছু চোখে দেখিস না, একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়ে আমার দিকে তাকে আসে। মনে হয় আমাকে বলছি, হুজুর খেলে আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস। জোরে করার কথা ঠিক কে না? আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কুত্তা দিবস, জোরে বলেন কি দিবস? 14 ফেব্রুয়ারি। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতিমেশা কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দা অন্তর আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে, বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখনো যদি দেওরা কি, এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল জুড়াইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতির মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। কথা কর না কেন? একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলা ভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সবল মারবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিয়েছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলা ভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন ঠকে গেছেন নাকি? এই পাটার বাপেরাই ঠকিছে, পাটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিচ্ছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে। আমি বললাম, মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম। 300 টাকা নিয়ে বলতেছে, বাবা কি করবো? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম, মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন, সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম। ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চায়। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো? এটা জানার জন্য আর ভাইকে বললাম, ভাই
আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে। তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়? আর ভাই মাটির দিকে তাকা থেকে বলতেছে শালার লাগবে 106,000। আমি সেই দিনই বুঝেছি ভাই, বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না? ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে। ওই রাস্তার ধারে ওই জমি আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে। রাস্তা যখন বড় হয় ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে। একটু খেয়াল করবেন, ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, আবু জেহেল বর্ষাটা খফ করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ। কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, কিন্তু মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। কি আপনার বলে মাগরিবের নামাজের পর ওয়াজ করলে কলজা বলে ভরে না? আজকে ওয়াজ করতেছি কেবল তো 12টায় বাজেনি রে, 12টা বাচ্চা। তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন? একটা লোকটা চলবে না, একটা লোক না। ও যে একটা যাচ্ছে একটা বার আসতেছে। কি আপনারা বলেন পেশাব লাগতেছে? পেশাব লাগতেছে? এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে? কোন এটা জান্নাতের বাগান ভাইজান। পেশাবকে বন্ধ করে 8 ঘন্টা 1 ঘন্টা একটু ধৈর্য ধরেন, বাকি কথাগুলো শোনেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন দেখেন তো, হাত কে তোলেনি? হাত কে তোলেনি রে? হাত নামা। যা গেছে গেছে, যাক। এরা 6টা উত্তর পালো না, 3টা পাশে, এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ঢপ কেমন? শুনবেন না? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর চেহারা কেমন, ঢপ কেমন? মনে নাই? মনে নাই? আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি। ওলীদ বিন মুগীরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খফ করে ধরে যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ। কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, কিন্তু পরিবর্তন কেমনে হলো? আমরা মাঝে মাঝে দেখছি কি করতেছে, ঘরের মধ্যে লাগ গায়ে ঘুম পাড়তেছে। আরে কি হয় পরিবর্তন? আলী, যত রাগ সব আলীর উপর। কোন দিকটা পড়াবো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে। তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই।
আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লোকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে, এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হযরত আলী ভাবে কি আবু সুফিয়ান বলতেছে, এই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ করলে দিবি। আর হি বলতেছে, এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে, ঘুমের ভিতরে থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় যদি এদের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবে, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কালা মনে করছেন মাজাত বল নাই? কোন মতে টেতো দু টাকায় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা। আলী বলতেছে, আয়। খালি আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী 37টা সার পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোরা ফেরত যাবার পারত না। কিন্তু নবী আমার ঘুম পারবার কথা, এই জন্য আমি ঘুম পারছি। এখন কি বুঝতেছেন? 37টা কি সার পোকা, খালি নিয়ম। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে আছে, আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। সিংহ তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে। মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর, আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে, মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এইটা জানার পরে চোখটা দর দর করে পানি আসতেছে। সাহাবী বলে, রাসূলুল্লাহ আমরা তাহলে দোয়া করি আমর এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পা লুলা করে দেয়। এই কথা যখন উসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হামজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, কাফির বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া করে বলে, নাই তোমাদের মধ্যে কেউ আসো, আমার কাছে আসার আগে তার সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় আর তরবারির ওজন হলো 3.5 মণ। এর সামনে কে যাবি রে? সবাই যখন চিন্তা করতেছে, পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাবার চাই। রাসূল বলেন, বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচু করে চিন্তা করে, পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়া গুলা সব খালি ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? মার মার। দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক না? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা ভাই ভালো। কি মনে করতেছেন? পিছন দিক থেকে দাঁড়াইছে, হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়।
আলী বলতেছে আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত কলি যায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে কাছে ডাইকা বলে ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তরবারি ছুরি? হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে ওরে নিয়ে আসো। একটা তরবারি এনেন, নবীর হাতে দিলেন। নবী তাকে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন আলী তরবারির বিরুদ্ধে তসবি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ কোন না কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয় একদম উল্লাসে রাসূল ডাকতে বলে আলী রে তোমাকে সাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি এক দৌড়ে আমরের সামনে, পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। আলী একবারে মিডল পয়েন্ট থেকে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর থেকে দেখে এই কোমর বরাবর আছে। কে রে বেটে তোর বাপ নাই, তোর কেউ নাই দুনিয়ায়? এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটা গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটা চামড়া ছিল তার নাম কি? এই বীরের সামনে তোর চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে রে কাফেরের পাটা তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। ধরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো হ্যাঁ 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর। লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটে খালি পোলটা দিব রে, খালি পোলটা দেবো। খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে কর কথা ঠিক না? ভয় করতেছে? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের দাগ পার হোক। কেমন কথা বলেছে আমার, খালি থর থর করে কাঁপতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের বলে বলিয়ার হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি পার হ, খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়ায় আছেন? মারেন মারেন। আমর যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। 3.5 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ধা। উরে বাবারে, এক লাফে তক্তার উপরে উঠবে। 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে। এবার একজন নাস্তিককে বলতে, এ নাস্তিক, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে, তুই কি দরজা দেখবার চাস? নাস্তিক বলে অবশ্যই দেখবার চাই। তাহলে আয়, কারণ দরজা দেখবার গেলে আমার কাছে আসা লাগবে। বলে এর আগে একজন আল্লাহ দেখবার চাই, কাছে গেছিল, তুমি জিহারে মারছে। 13 বছরের বাচ্চা বলতেছে আর মার হবে না, আয় কাছে আয়। একজন নাস্তিক সাহস করে যে কাছে আইছে, পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে।
নাস্তিককে জিজ্ঞাসা করে দেখ তো ডিমের মধ্যে কি শোনা যায়? বলে একটা বাচ্চা চিউচু করে শোনা যায়। 19 দিন পরে বাচ্চা হয়, 18 দিনের মাথায় এরকম ডিম নিয়ে যে ওই নাস্তিকের কানের মধ্যে ধরে বলতেছে কি শোনা যায়? বলে ডিমের মধ্যে বাচ্চা আছে। কয় নাই। নাস্তিক বলতেছে আছে। 13 বছরের বাচ্চা বলতেছে নাই। নাস্তিক বলতেছে আছে। যতবার বলে আছে, কয় নাই। এই ছেলে আছে তো। তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো? তুমি বলতেছো ডিমের মধ্যে বাচ্চার সিউচু শব্দ শোনা যায়, তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো? নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না, তবে বাচ্চা আছে এটা মানি। 13 বছরের বাচ্চা বলে পাগল, একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নবী আল্লাহর আরশে যাবে, নাস্তিকরা দরজা খোঁজে কিন্তু মুসলমান দরজা খোঁজে না। নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ঢপটা কেমন যদি জানতে চাও তাহলে আসো। যে কাছে আইছে তখন একটা বাতি ধরায় বলতেছে বলো তো এই বাতির আলো কোন দিক হয়ে আছে? এই বাতির আলো কোন দিকে যায়? বলে বাতির আলো সর্বদিকে যায়। সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। এক বাতি দিয়ে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাজান রে, হযরত আলী যেই মাত্র তক্তা দেখতে পাইছে, আপনারা বলেন তরবারি যদি তক্তা দেখতে পায় তার অন্তরের কোনো ভয় থাকে? আল্লাহর নাম নিয়ে লাভ দিয়ে ওঠে, তক্তার উপরে দাঁড়াইয়া ওই 27 ইঞ্চি তরবারি বিসমিল্লাহ বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায়। আল্লাহর নবী এসে বলতেছে আলী, আলী রে খবর কি? আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি মারি নাই। হুজুর আল্লাহ শপথ করে বলতেছে আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। রাসূল এভাবে আঙ্গুল তুলে বলেন চুপ চুপ চুপ। খালি আমি শুনছি, এখন কেউ শোনে নাই। এই কথার কাউরে কোশ না কেন হুজুর? কেন? এই চুপ চুপ, তুই মারিস নি কথা কয় যাবি না। না হুজুর আমি তো মারিনি, খালি বিসমিল্লাহ ঠেকাছি। ঠেকাতেই 2 টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আজকে বলবো না, একদিন তোকে বলবো। যা যা। কামুজ দুর্গের দরজা হেসকা টান মারছে। যে দরজা খুলতে 100 জন লোক লাগে, লাগাতেও 100 জন লোক লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দরজা হেসকা টান মারছে, দরজা খুলে হাতের উপর আইছে। কাফেররা দেখে কে মানুষ নাকি রে? দরজা ঢাল বানাতে, ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড়। সমস্ত কাফের যখন দৌড়াই, সাহাবেরা নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম। আলী দেখতেছে সবাই যখন দৌড় মারছে, কি করবে? দরজা থেকে মারছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। হুজুর আলীর কারণে আজকে মুসলমানের বিজয় হলো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ কোন মানুষের কারণে বিজয় হয় না। ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি, বিজয় দিয়েছে আমার আল্লাহ। ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে, এ বলা ভুল। কি মনে করতেছে? প্রত্যেকটা বিজয় আসে সাহায্যকার। জোরে বলেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে। নবী বলেন আলী খবর কি? হুজুর এতক্ষণ খবর পাননি? কি খবর? এক টান মারছি হুজুর, দরজা খুলে হাতও তাচ্ছে, ভয় শব্দ। তারা দৌড়ে গেলে দরজা কি করবো, হাত দিয়ে মারছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে আলী সত্যি? বিশ্বাস যদি না হয় চলেন চলেন দেখাচ্ছি। আল্লাহ নবী আলীর সাথে সাথে যায়, দরজা করে ওই যে এদিকে যা। হযরত আলী দরজার কাছে যায়, শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চায়, কিন্তু
লড়ে দরজা নড়ে না। আল্লাহ বলে আলী রে খবর কি? হুজুর হ্যাঁচকা টান মারলাম, ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে পড়লো, এখন আমি লড়ি দরজা লড়ে না। আল্লাহ রাসূল কয় আলী তোমাকে বলেছিলাম না চুপ চুপ, তুমি মারোনি এ কথা আমার কাছে বলছিলা, আমি বলছি চুপ এ কথা কাউরি কইও না। আজকে গুমুর ফাঁস হয়ে গেল। আলী আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে সে তখন একলা থাকে না আলী, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। তুমি যখন আমরের সামনে লড়াই করেছো তখন তুমি একলা ছিল না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তরবারিকে আল্লাহ তক্তা বানাই দিছে, আর ওই 27 ইঞ্চি তরবারি তোর ঘাড়ত লাগাতা বাদ বাকি কাম আল্লাহ করছে। আজকে যখন তুমি দরজা হাঁচকা টান দিলে তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলে, এবং তোমার হাত একলা ছিল না, আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে। দরজা যখন ছেড়ে দিয়েছ তখন তোমার একলা হাত ছিল না, আল্লাহর শক্তি ছিল বলে 80 গজ দূরে গিয়ে পড়ছে। কিন্তু এখন আলী তুমি যে একলা হয়ে গেছো, তোমার সাথে আল্লাহ নাই। ভারত বলেন, আমেরিকা বলেন, আর যাই বলেন, মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে মুসলমান একলা লড়বে না, মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? মুসলমান কোনো পরোয়া করবে না, সামনে যাবে পিছনে যাবে যেখানে যাবে সব জায়গায় তাদের সাথে কে থাকবে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। 4টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। সবই হচ্ছে আমার আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আমরা নামাজ পড়বো কার জন্য? কুরবানি করবো কার জন্য? কুরবানি মানে গরু কুরবানি না, এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি। কেউ দিবার পারলো, কেউ পারলো না, অনেকের টাকা পয়সা আছে পারলো না, এটাই হলো কুরবানি। ত্যাগ করা, দান করা মানে কি? ত্যাগ করে দিলাম। সারা জীবনে কামাই করে আমি কি করছি? আমার ভাই গেছে, ত্যাগ করে দিচ্ছি। মসজিদ মাদ্রাসা এতিমখানা, এবার সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম, এই ভিডিও বানেরা জানে কি সব ত্যাগ। ত্যাগ করেন, কুরবানি করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবি। আমি তো জান্নাত দিয়ে দিলাম। এই জন্য রাসূল বলেছে কেউ আল্লাহর ঘরের জন্য দেয়, আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না, জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। যারা দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন, যারা করেন নাই করবেন, অসুবিধা নেই। আপনি যদি বড় না দিবার পারেন ব্যাগের মধ্যে তো দিচ্ছেন, দেননি ভাইজান, সবাই দেননি। আল্লাহ সকলের দানকে কুরবানির মধ্যে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা বাঁচা থাকবো কার জন্যে? আবার মরবো কার জন্যে? আল্লাহ বাঁচা থাকা আল্লাহর জন্য কবুল করুক, মরে যাওয়া আল্লাহর জন্য যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আর মাদ্রাসার জন্য এতিমদের জন্য একটা বই লিখছি আমি, মাত্র 50 টাকা হাদিয়া। এটা বইয়ের দাম না, এই 50 টাকা আমার এতিমদেরকে দান করার সব পাবেন, বিনিময়ে একটা বই পাবেন, আর 50 টাকার বিনিময়ে একটা বই পাবেন। মাদ্রাসায় 50 টাকা দান করার সব হবে, যারা নেবেন মোনাজাতের পরে হবে ইনশাআল্লাহ। এমনি তো দান করছি না, তারপরও ব্যাগের মধ্যে আবার 11,900 টাকা আমার মায়েরা দান করছে। মায়েদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মায়েরা মসজিদে আসে না, তারপর 50,000 টাকা মা দিছে সর্বপ্রথম, টপি নাকি টপি। আর এক মা মসজিদের ইমামদের জায়গা বাসা করার জন্য জায়গায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জায়গা কি বাসার ধারো? কথা কন না কেন? কোন ধারো? রাস্তার ধারে জায়গার দাম কম না বেশি? এই কুরবানি মরদ মানুষ করার পারেনি, করেছে একজন নারী। সর্বোত্তম কুরবানি করেছে মা খাদিজাতুল কুবরা। আমি মার জন্য দোয়া করব, আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে তাকে জান্নাত দেয়। জোরে করে আমিন। ভাইজান মনোজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘরকে বাদ দিয়া ল্যাপ্ত শোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। তোমার ঘর মসজিদকে ভালোবেসে আজকে নগদে বাকিতে এমনকি গামছা রুমালের মধ্যেও যারা দান করলো আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারপরে মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো, আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দখনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গো। আমাদের আপনজন যাদের কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই আল্লাহ তারা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই গোবর্ধনপুর গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সালে পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা সুধীজন আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার সামনে বসে আমিন আমিন হাত তুলে যারা করতেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।